মেয়ে বিবাহের উপযুক্ত হলে প্রথমে বিয়ে দিতে হবে না হজ করতে হবে? এটা একটা পুরনো প্রশ্ন আমাদের দেশে। এই দেশে বোধহয় এত বেশি এটাকে সিরিয়াসলি নেয় না লোকেরা। ব্যাপার হলো যে বিবাহের সঙ্গে হজের তো কোনো সম্পর্ক নাই। ছেলে মেয়ে বিবাহের সময় হয়ে গেলে বিয়ে দিতে হবে, আর হজের সময় হজ করতে হজ ফরজ হয়ে গেলে একটা জন্য আরেকটা তো আটকে থাকার কোনো কথা না। তো এটা আসলো কোত্থেকে? আসার কারণ হচ্ছে এক সময় আমাদের বাপ চাচা কি দাদাদের যেদিকে যান, ওনারা যখন হজে যেতেন তখন 6 মাসের সফর ছিল বোধহয় ঘুরে আসতে। এরপরে হেঁটে যেতেন। জাহাজ আবিষ্কার হওয়ার আগে জাহাজে গেলেও বহুদিন লাগতো, অনেকেই আবার ফিরেও আসতেন না, হায়াতে শেষ হয়ে যেত। এই সময় তারা চিন্তা করতো যে বিয়ে শাদীর কাজগুলো শেষ করে যায়। ওইখান থেকে আইডিয়াটা আসছে। এখনো লোকেরা না বুঝে ওইটাকে অনেক সময় মাইন্ডে রাখে যে না, আমি এখন হজ করি না, আরো 2-3টা ছেলে মেয়ে বিয়ে শাদী দেওয়ার বাকি আছে, দিয়ে তারপরে যাই। এইটার কোনো ভিত্তি নাই। বরঞ্চ আপনি যদি মনে করেন ছেলে মেয়ে বিয়ের উপযুক্ত হয়ে গেছে, হাদিস শরীফে উৎসাহিত করা হয়েছে, দেরি না করে তাদের চরিত্রের হেফাজতের জন্য যত তাড়াতাড়ি হয়ে যায় বিয়েরও চেষ্টা করেন, আর হজ ফরজ হয়ে গেলে তাড়াতাড়ি হজও করে ফেলেন। একটার জন্য আরেকটা দেরি করার কোনো প্রশ্ন আসে না। এই যে একটা থিওলজিক্যাল বা থিওরিটিক্যাল কোয়েশ্চন, যেটা বিয়ে কি সুন্নত না ফরজ, আমরা পারিবারিক আলোচনা করেছিলাম। সেখানে বলেছিলাম যে বিয়ে কারোর জন্য ফরজ, কারোর জন্য সুন্নত, কারোর জন্য মুবাহ। ফরজ কার জন্যে? যে বিয়ে শাদী না করলে তার চরিত্র নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে, চরিত্র নষ্ট হয়ে যাবে দেরি করলে, এক্ষুনি বিয়ে করা তার জন্য ফরজ হয়ে গেছে। বুঝে আসছে? আর যার চরিত্র নষ্ট হবে না, কিন্তু মোটামুটি বিয়েটা করলে ভালো হবে, কিন্তু আলহামদুলিল্লাহ এই পর্যায়ে না যে সে গুনার দিকে চলে যাচ্ছে, তার জন্য সুন্নত। আর মুবাহ হলো তার জন্য যে ব্যক্তি মানে বলা যায় যে মুবাহটা আসলে সুন্নতের সঙ্গে পার্থক্য করা মুশকিল, যে বিয়ে শাদী না করলে কোনো ক্ষতির সম্ভাবনা নাই, তবে করলে তো ফায়দা আছে। এই জন্য মুবাহের মধ্যে না ফেলে এটাকে সুন্নতের মধ্যে রাখাই উচিত। আর কারো কারোর জন্য বিয়ে শাদী করা হারাম, জানেন তো? কার জন্য বিয়ে করা হারাম? যে আরেকজনের হক আদায় করতে পারবে না, তাকে জুলুমের শিকার বানাবে, কষ্ট দেবে, তার কোনো হক আদায় হবে না, তার জন্য হারাম। আর কারো কারোর জন্য মাকরু হয়ে যায়, মানে হক একদম আদায় হবে না তা না, শারীরিক হক আদায় হবে কিন্তু পয়সা করেই নাই, উপোস থাকা লাগবে। এই ক্ষেত্রে যদি অ্যাকসেপ্ট কেউ না করে তাহলে মাকরু হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। যাই হোক, আর দরকার নেই, মোটামুটি হয়ে গেছে। নিজের অনেক আত্মীয় স্বজন বলছেন আমার জন্য একটা ওমরা করো, তাদের জন্য পয়সা দিয়া কোরবানি করা যাবে কিনা, পয়সা দিয়ে করানো যাবে কিনা, বা কি করা যায়? ওকে, রাইট। কেউ কেউ যে বলেন আমার জন্য ওমরা করবেন, আমার বাবার জন্য ওমরা করবেন, আমার দাদার জন্য ওমরা করেন, পয়সাও নিয়ে যান, তিনি এগুলো কি করবেন? এইরকম তরিকাটা মোটেই অ্যাকসেপ্টেবল না। এক নম্বরে, এক সফরে সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং ওনারা এক সফরে একটা ইবাদত করেছেন, একটা নুসক করেছেন। হজ অথবা যখন উমরায় আসেন একটাই উমরা করেছেন, হজে গেলে হজ এবং উমরা একসঙ্গে যেটা আছে সেটাই করেছেন, একটাও নফল করেননি। সমস্ত মাযহাবের কিতাবগুলো পড়ে দেখেন, সবাই বলেছেন এক সফরে অতিরিক্ত ইবাদত উমরা করা এটা সুন্নতের খেলাফ, সুন্নতের বাইরে এই কাজ। এরপরে লোকেরা যে নিয়ে যায়, তখন কেউ কেউ আমাদের দেশে এগুলো করে, এইগুলা ইলমি তাহকিক না করেই। আর বিশেষ করে আমাদের দেশের কিছু মিয়া সাহেব মক্কায় বসে আছেন, তারা চাকরি বাকরি করে না, কাজকর্ম করে না, এরা শুধু এরকম নফল উমরা খোঁজে। আপনার হোটেলে হোটেলে গিয়ে বলবে উমরা আছে, নফল উমরা আছে, আমাকে দেন। তো একটা উমরাতে তারা 50 রিয়াল, 100 রিয়াল, 200 রিয়াল নিতে পারে। তাদের খরচ হবে 5-10 রিয়াল মসজিদে আয়সায় যেতে, বাকিটা তাদের ইনকাম। এই তরিকায় আওয়াজ যাচ্ছে না উপরে, সিস্টারদের ওখানে যাচ্ছে না, মাইক্রোফোনটা ডাবল চেক করেন, সিস্টারদের ওখানে যাচ্ছে না কেন? ওকে, তো এটা তারা এই কাজ করে এবং তারা এটাকে আরো উৎসাহিত করে। আর বিশেষ করে পাকিস্তান, ইন্ডিয়া, বাংলাদেশের লোকেরা এই কামটা বেশি করে। এই একটু বেদাত এই এলাকায় একটু বেশি, শরীয়তের যেটা জরুরি ওইখানে পাবেন কম, আর যেটা কম জরুরি নাই ওটারে খুব জোর করে মজবুত করে ফেলছে। এইরকম উল্টাপাল্টা কারবার আমাদের দেশে, উপমহাদেশে একটু বেশি, তারা এই কাজগুলো করে। এই তরিকায় কাউকে দিয়ে পয়সা দিয়ে উমরা করবেনও না, করাবেনও না। এরকম আত্মীয় স্বজন কাউকে বলা যে অমুকের জন্য উমরা করবেন, করাবেন, এটার কোনো ভিত্তি নাই। আপনি যদি কোনোদিন তৌফিক হয়, আপনি চান নিজের জন্য করার পরে
আমরা বলি শুধু মা বাবার জন্য যদি দীর্ঘদিন থাকেন, বেশি সময় থাকেন, তখন একটা করে নিলেন। অথবা মদিনাতে গিয়ে মক্কার সভা শেষ করে মদিনা থেকে যদি আবার আসা যায়, তাহলে আরেকটু উমরা সুযোগ গ্রহণ করেন, এর মধ্যেই শেষ, এর বাইরে আর যাইেন না, আর কারো থেকে পয়সা নেবেনও না, এই উমরা করবেনও না, করাবেনও না। এগুলো আমাদের দেশের লোকেরা খামাখা এগুলো আবিষ্কার করেছে। আত্মীয় স্বজন অনেকে অনেক ধরনের দোয়ার কথা বলছেন, কেউ গেলাপ ধরে আমার জন্য দোয়া করেও, অনেকে অনেক অসুবিধা, বেমার আজার, অসুবিধা সুবিধার কথা বলছেন। যদি ভুলে যায় তবে কি করব? কোনো চিন্তার কারণ নাই। কোনো সময় যদি মনে পড়ে যে আল্লাহ কত, আল্লাহর বান্দা বান্দি কত দোয়া চেয়েছেন, সবার মনের হাতে তো তুমি জানো আল্লাহ, সবার দোয়া, সবার দরখাস্ত তুমি কবুল করো, খালাস। একেবারে একটা পাইকারি কথায় সবগুলো ঢুকাই দিছে, একেবারে হোলসেল চলে আসছে, খালাস, ফিনিশ। আর খুচরা কিছু লাগবে না ইনশাআল্লাহ। আর যদি মনে থাকে, মনে পড়ে, তাহলে তো ভালো কথা। আমি আমার মাকে নিয়ে হজে করার মানত করেছিলাম, এখন উনি বাংলাদেশে থাকেন, আমি বাংলাদেশে গিয়ে ওনাকে নিয়ে সম্ভব হচ্ছে না, শরীরও ওনার এত সুস্থ নয়, আমি কি করলে মানত পুরা করতে পারবো? ওকে, এটা হলো যদি সম্ভাবনা থাকে এটা করার, তাহলে আপনার করা উচিত। কিন্তু যদি অসম্ভব হয়ে যায়, মনে করেন সিরিয়াস যে অসুস্থ, একদম পারবেন না হজ করতে, কিছু অসুস্থ হলে পারা যায়, হুইল চেয়ারের ব্যবস্থা আছে ইত্যাদি, তা আপনি দেখেন যদি কোনো রকমে পারা যায় তাহলে এটা বেস্ট আইডিয়া। কারণ যে ফর্মে মানুষ মানত করে ওই ফর্মেই করা উচিত, ওয়াজিব হয়ে যায়। কিন্তু যদি সেটা অসম্ভব না হয়ে যায়, তাহলে লা ইকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, মানুষের পক্ষে যেটা অসম্ভব সেটা আল্লাহ কখনো মানুষকে বাধ্য করেন না করার জন্য। তাহলে আপনি নিজে হজ করে আসেন, আর মা যদি সুস্থ হয়, আরেক আল্লাহ তাআলা ওনাকে হায়াতে তাইয়্যিবা দান করেন, সুস্থতা দান করেন, তাহলে আবার মাকে নিয়ে যাবেন। কিন্তু আপনার ফরজ হজকে আপনি ডিলে করবেন না। আর যদি আপনি মনে করেন যে হতাশ হয়ে গেছেন, মোটেই আশা নাই, তাহলে তো ইনশাআল্লাহ আপনার আর কোনো চিন্তা নাই, আল্লাহ তাআলা এই জন্য আপনাকে পাকড়াও করবেন না। I am doing Badal Hajj for my grandmother. Please tell us niya intention when ihram. You tell I want to do Umrah if you are doing tamattu in the beginning. Oh Allah, I want to do Umrah on behalf of my mother, my grandmother. Oh Allah, আমি আমার দাদির উমরার নিয়ত করছি। And when you do Hajj Ihram 7th or 8th of Dhul Hijjah in Makkah, again you say, Allah, I do want to Ihram of my Dadi's Hajj. Allah, আমার দাদির হজের নিয়ত করছি। বাস। If you want to mention her name, fine. যদি নাম জানা থাকে নামও বললেন, আমার দাদি সলিমা খাতুন, যেটা এরকম। If you don't know, you forgot, you didn't say, no problem. দাদি বললে আল্লাহ বুঝেন কোন দাদি মিন করছেন। Also for Badal Hajj, when Talbiya shall I recite Labbaik Allahumma Labbaik? Talbiya তো সব হাজিরাই, বাদলি হাজের ওয়ালা and non-বাদলি হাজ সবাই তালবিয়া সেম টাইমে করবে। নিয়ত করার পরেই তালবিয়া শুরু হয়ে গেল। একবার পড়া ওয়াজিব, 3 বার পড়া সুন্নাত, এরপরে কন্টিনিউয়াসলি পড়া বিশাল সওয়াবের কাজ। এই হজের সফরের মধ্যে যত জিকির আজকার আছে তার মধ্যে তালবিয়ার সওয়াব সবচেয়ে বেশি। তবে আরেকটা জিকির আছে আরাফাতের ময়দানে, যেটা আমি আবার আপনাদেরকে বলে দেই। আরাফাতের ময়দানে অনেক দোয়ার ফজিলত আছে, তবে একটা দোয়া হচ্ছে সর্বশ্রেষ্ঠ দোয়া আরাফাতের ময়দানে। সেই দোয়াটা একটা জিকির। আসলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সবচেয়ে উত্তম দোয়া হচ্ছে আরাফাতের দিনের দোয়া, যে দোয়াটা সমস্ত নবীরা বেশি করে করেছেন। আর সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ইহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা যার মুখস্থ নাই মুখস্থ করে ফেলবেন। আরাফাতের ময়দানে বারবার এটাকে পড়বেন। এটা হচ্ছে আরাফাতের ময়দানে সবচেয়ে বেশি করে বলার দোয়া এবং জিকির। যারা অর্থ বুঝেন তারা বলবেন এখানে তো খালি আল্লাহর জিকির প্রশংসা হয়েছে, কোনো দোয়া তো নাই। তো বান্দা যখন আল্লাহর জিকির করে, আল্লাহর প্রশংসা করে, এটার পজিশন দোয়ার থেকে উপরে। আল্লাহ তাআলা যখন কবুল করবেন, খুশি হবেন, তখন আপনার সমস্ত দরখাস্ত আল্লাহ কবুল করে ফেলবেন। If in Arafah or Mina it is difficult to find water, then can we do tayammum instead? Sometimes the queues for wudu are very long.
এক নম্বরে হচ্ছে যে ওইখানে পানি, খাওয়ার পানি কিনতে পাওয়া যায়, ছোট বোতল দিয়ে অজু হয়ে যাবে। আর কারো গোসল ফরজ হয়ে গেলে বড় বোতল দিয়ে গোসলও করা যাবে। এতে এত সহজে তাইমুমে যাবেন না। বাথরুমে কি উঠু ঠিক আছে, আপনি পানির বোতল কিনবেন এবং সবসময় ব্যাগের মধ্যে একটা দুইটা বোতল এক্সট্রা রেখে দেবেন, তাহলে আপনার অজুর জন্য তৈমুম করতে হবে না। আমার জানা মতে যতবার আল্লাহ নিয়েছেন, এই যে অজুর জন্য পানি পাই নাই তৈমুম করতে হয়েছে, এই সিচুয়েশন আল্লাহ আমাকে ফেলেননি। আপনার ব্যাপারে আমি আশাবাদী এরকম মুসিবতে আপনি পড়বেন না। খাবার পানি কিনতে পাওয়া যায়, কিনে ফেলবেন, খালাস, ফিনিশ। ইন কেস যদি না পাওয়া যায়, যে এত দূরে পানি আনতে যেতে হবে, তাহলে নামাজের ওয়াক্ত চলে যাবে, তাহলে আপনি তায়াম্মুম করা অ্যালাউড আছে। বুঝতে পেরেছেন তো? যে পানি পাওয়া যায় অমুক জায়গায় কিনতেও পাওয়া যায়, সেখানে গেলে নামাজের ওয়াক্ত চলে যাবে, এত দূরত্ব, তখন গিয়ে তায়াম্মুম করা অ্যালাউড হয়। তার আগে অ্যালাউড না সহজেই। স্বামী স্ত্রী একসাথে নিয়ত করার পর যদি স্ত্রীর মাসিক হয়ে যায়, তখন তাওয়াফ করতে পারবে না। তখন স্বামী উমরার পরে হালাল হয়ে যাবে, তখন স্ত্রী কি করবে বা কেমন করে হালাল হবে? স্ত্রী হালাল অবস্থায় নয়, ইহরামের অবস্থাতেই থাকবেন, যার যার মতো করে যেভাবে থাকা লাগে। উনি হালাল হয়ে গেছেন, ওনার সুগন্ধ ব্যবহার করবেন, কাপড় চাপড় ব্যবহার করবেন, ওনার কোনো রেস্ট্রিকশন নাই। কিন্তু আপনি উমরা ইহরামের যে রেস্ট্রিকশন গুলো আছে, যে বাধা নিষেধ গুলো আছে, আপনি স্টিল অবজার্ভ করতে হবে। আপনি সুগন্ধ লাগাতে পারবেন না, আপনি কোন শরীর চুল পশম কাটতে পারবেন না, এই জাতীয় কাজগুলো আপনাকে অপেক্ষা করতে হবে। এবং স্বামীর সঙ্গে কোনো ধরনের, যে স্বামী স্ত্রীর সম্পর্কের কোনো ধরনের ভাব প্রকাশ করা, সেটাও করতে পারবেন না, উনিও পারবেন না, আপনিও পারবেন না। এটা আপনাকে মেনটেন করতেই হবে। বাজারে লুঙ্গির ন্যায় সেলাইবিহীন এহরামের কাপড় বের হয়েছে, তা ব্যবহার করা যাবে কি না, এটা একটা জটিল প্রশ্ন। গত 2 বছর আগে এটা আমার অ্যাটেনশনে আসে, আমি সেটা নিয়ে কয়েকজন আলেমের সাথে, যারা আহলু ইলম, পরামর্শ করেছি। আমাদের ইতমিনান হয় নাই ওটা ব্যবহার করার ক্ষেত্রে। কেউ যদি ফতোয়া দিয়ে থাকে হয়ে যাবে, আমরা বলছি না যে হবে না, কিন্তু আমাদের কাছে এটা ভীষণ সন্দেহজনক মনে হয়েছে। যদিও সিলাই নাই, কিন্তু গেঞ্জির মতো করে বানানো একটা লুঙ্গির শেপ হয়ে গেছে, একটা ড্রেসের শেপ হয়ে গেছে, কাজে এটা একটা সিলাইবিহীন লুঙ্গি বলা যেতে পারে। এই জন্য আমরা এটাকে রেকমেন্ড করি না। আর কেউ করে ফেললে হবে না একদম, এটা বলছি না। এখন যখন সবার সন্দেহ সৃষ্টি হয়ে যায়, আপনার জন্য যা যিনি মুফতি ফতুয়া দিবেন, তার জন্য সবার সন্দেহ জিনিসকে অ্যালাউ করা ঠিক হবে না। কারণ একটা হাদিস আছে, তাকা সুবহাত ফাকাদ ইস্তাকমালাল ঈমান। যে ব্যক্তি সবার সন্দেহওয়ালা জিনিসগুলোকে পরিহার করে, বর্জন করে, অ্যাভয়েড করে, তার ঈমান পরিপূর্ণ হয়। কাজে আমরা, এটা আমাদের কাছে মারাত্মক সন্দেহজনক, এটা হবে কিনা আমাদের ডাউট আছে। দ্যাটস ওয়াই এটার পক্ষে আমরা ফতোয়া দিচ্ছি না, এটা ব্যবহার করতে আমরা রিকমেন্ড করি না। আল্লাহু আ'লাম। আর আপনার কাছে মনে হয় খুব বড় আলেম ফতোয়া দিয়েছেন, হয়ে যাবে, ইফ ইউ ওয়ান্ট টু টেক হিজ ফতোয়া, সেটা ব্যাপারে আমি মানা করব না। কিন্তু আমি এটা ফতোয়া দেওয়ার মতো ইতমিনান আমার এখনো হয়নি। I have 2 questions, please. Is it permissible for women to go for ziyarah at grave of the Prophet? Okay, very good question. একটা হচ্ছে যে মহিলাদের জন্য কবর জিয়ারত হাদিসে নিষেধ আছে, তাহলে তারা কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে গেলে ওখানে যে ওনার কবর শরীফ জিয়ারতের সুযোগ হয়, সেটা নেবেন কি না? এই ক্ষেত্রে স্টিল গ্রুপ অফ ওলামার অবজেকশন আছে। এই জন্য সেখানে যেটা করা হয়, সালাত এবং সালামের সুযোগ দেওয়ার জন্য মহিলাদেরকে একটু কাছে আনা হয়, কিন্তু একদম কবরের পাশে আনা হয় না। যারা মহিলাদেরকে নিয়ে যাচ্ছেন মদিনা তয়্যিবাতে, মসজিদে নববীতে সকালে বোধহয় 10টার পরে একবার মহিলাদের জন্য খোলা হয়, খুলে সেটা ওনার কবরের কিছু কাছে পর্দাটাকে নিয়ে আসা হয়, একদম কবরের পাশে আনা হয় না। ঘন্টা খানিকের মতো সালাত সালাম দেওয়ার সুযোগ থাকে, জোহরের আগে আবার ক্লোজ করে নিয়ে যাওয়া হয়, আবার সম্ভবত আসরের পরে দেওয়া হয়, আসরের আধা ঘন্টা পরে তাদেরকে আবার একটু কাছে এনে সালাত সালাম প্রেজেন্ট করার সুযোগ দেওয়া হয়, আবার নিয়ে যাওয়া হয়। কাজে আপনারা এই সুযোগ গ্রহণ করতে পারেন, এতটুকুন কনসিডারেবল আছে ইনশাআল্লাহ। ফাস্টিং অন ডে অফ আরাফা, ইজ ইট রেকমেন্ডেড ফর হুজ্জাজ? নো, ফর দ্য নন হুজ্জাজ ইট ইজ ভেরি গুড সুন্নাহ, ফর হুজ্জাজ নো। ওলামায়ে কেরাম 9 জিলহজ আরাফাতের দিনের ফজিলতের রোজাটা হাজিদেরকে রাখতে নিষেধ করেছেন,
কারণ এই আরাফাতের ময়দানে 1 নম্বরে অনেক দোয়া করতে হবে, দোয়ার জন্য পেরেশানি, কষ্ট, ডিহাইড্রেশন শুরু হয়ে যাবে। তারপরে আপনার মাগরিব পড়তে হবে, মুজদালিফায় গিয়ে ইফতার টিফতার ঠিক মতো করাটার সমস্যা হয়ে যাবে। এরপরে 10 তারিখে আরাফায় রাত্রে থাকতে হবে, 9 তারিখে রাত্রে, দিবাগত রাত্রে, যেখানে কষ্ট আছে। পরের দিন আবার অনেকগুলো কাজ আছে, ওগুলোর জন্য শরীরের ভিতরে এনার্জি থাকা দরকার। এই জন্য সব আলেম ওলামা কিতাবে লিখেছেন যে 9 তারিখের আরাফাতের রোজাটা হাজিদের জন্য রেকমেন্ডেড নয়, তারা রাখবেন না, দে শুড নট ফাস্ট। আপনাদের অতি পরিচিত আলমানার ও আলবারাকা ইসলামিক শপ এখন নতুন সাজে দুবাই, সৌদি আরব ও মিশর সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ হতে বাছাইকৃত ইসলামিক পণ্য সামগ্রী পাবেন এখানে। আরও পাচ্ছেন পুরুষ, মহিলা ও বাচ্চাদের ইসলামিক পোশাক, পারফিউম, সিডি, ডিভিডি ও গিফট আইটেম সহ সব ধরনের ইসলামিক বই। তাছাড়া হজ ও উমরার যাবতীয় সব পণ্য পাবেন এখানে। আমরা হোলসেল ও রিটেল দুটোই করে থাকি। 86 গ্রিনফিল্ড রোড, লন্ডন E11 EJ। ফোন 0207779998। আলমানার, সবসময় আধুনিক। সালমা ডিজাইনার আবায়া হাউস। আমাদের রয়েছে আকর্ষণীয় ডিজাইনের দুবাই, সৌদি, ইন্ডিয়ান ও ইরানিয়ান আবায়া সহ কাফতান ও ওপেন আবায়ার বিশাল সমাহার। পুরুষদের জন্য হারামাইন তোপে রয়েছে 2 for 20 পাউন্ডের বিশেষ অফার। আরও রয়েছে দুরুজ, আসিল, দাফা সহ বিভিন্ন ব্র্যান্ডের তোপ। এছাড়াও ওয়েস্ট কোট, সব রকমের ইসলামী বই, মদিনা ডেটস, রিচার্জেবল টর্চ লাইট, আতর ও পারফিউম সহ অন্যান্য পণ্য সামগ্রীতেও রয়েছে বিগ ডিসকাউন্ট সেল। সালমা ডিজাইনার আবায়া হাউস, 118 হোয়াইট চ্যাপেল রোড, লন্ডন E11JE। হজের পর তাওয়াফ কিভাবে করতে হবে? এই হজের আগে অথবা পরে, উমরার পরে, হজের পরে তাওয়াফ আপনি করতে পারেন, চাইলে ডেইলি করতে পারবেন। তাওয়াফের জন্য 1 নম্বরে ওযু শর্ত আছে, আর কোনো ইহরাম লাগবে না। জাস্ট হাজের আসওয়াদের কোনায় যাবেন, যেই তরিকা আগে তাওয়াফ করেছেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার হাতে ইশারা করে তাওয়াফ শুরু করে দেবেন, দোয়াগুলো সেভাবে পড়বেন। এরপরে যখনই তাওয়াফ শেষ হয়ে যায় 2 রাকাত সালাতুত তাওয়াফ পড়তে হবে, আর সাই নাই, বাস এই তরিকা। আপনি চাইলে যদি ডেলি একাধিকবার করতে চান করবেন, কিন্তু খুব ভিড় থাকে, এত ডেলি একাধিকবার চিন্তা করা যায় না। ডেলি একবার করতে পারলেও অনেক ভালো, আর কষ্ট বেশি যদি হয়ে যায় তাহলে আপনি নামাজ পড়েন, নামাজের মধ্যে অনেক সওয়াব আছে। আসলে তাওয়াফ যারা অল্প সময়ের জন্য যান তাদের জন্য তাওয়াফটা রেকমেন্ডেড, যারা দীর্ঘ সময় থাকেন তাদের জন্য তাওয়াফ নয়, মোর সালাত রেকমেন্ডেড। কিন্তু আমরা অল্প সময়ের জন্য গেলেও যে এত ভিড়, অনেক কষ্ট হয়ে যায়। কাজেই আর যারা হয়তো বিদায় তাওয়াফ করছেন বা কেউ তাওয়াফ জিয়ারত লেটে করছেন, তাদেরও কষ্ট হয়ে যায়। ইমিডিয়েটলি হজের পরে অবশ্যই এত নফল তাওয়াফের দিকে যাইয়েন না, 2-4 দিন বাদ দেন, হাজিদের বিদায় তাওয়াফের একটু সুযোগ করে দেন। তারপরে যদি আপনি থাকেন এরপরে ডেইলি একবার করে তাওয়াফ করলে দ্যাটস এনাফ, রাইট। আরাফাতের দিনের রোজা হয়ে গেছে। দম কত টাকা দিতে হয়? দমের জন্য টাকা নয়, দমের জন্য মানে ওয়াজিব মিস করলে, মিস্টেক হয়ে গেলে কারেকশনের জন্য দম দিতে হয়। সেটার জন্য একটা ভেড়া অথবা ছাগল কোরবানি দিতে হয়, কোরবানির মতো করে জবাই করে দিতে হয়, দিয়ে এটা মক্কা শরীফে যারা গরিব মিসকিন আছে তাদের মধ্যে তাদেরকে দিয়ে দিতে হয়, নিজে খাওয়া যায় না। কাজে এটা কত টাকা লাগবে? ইদানিং হয়তো 400-500 রিয়াল লাগবে মনে হয়, এরকম, তাই না? 450 সামথিং লাইক দ্যাট, 400-500 ভিতরে হয়ে যাবে। এরকম একটা দিয়ে দিলে হয়ে গেল, টাকা দিতে হবে না। টাকা দিলে হবে না, সেটাই দিতে হবে এবং ওখানেই দিতে হবে। যদি বলে যে বাংলাদেশে গরিবদের মধ্যে দিয়ে দেই, হবে না। হজের কোরবানির ব্যাপারে প্রশ্ন আসবে, এসেছে হয়তো বা। হজের কোরবানি কেউ কেউ বলেন যে ওখানে তো অনেক সময় কোরবানি সবগুলা কাজে লাগে না, জালেই ফেলে অনেক সময়, কারণ এতগুলো পশুর দুর্গন্ধ হয়ে মানুষ মারা যাবে, সবগুলা খাওয়ার মতো লোক নাই, প্রসেস করার মতো সিস্টেম নাই, কিছু বার্ন করে ফেলে। এখন কেউ যদি মনে করেন যে ওখানে বার্ন না করে আমাদের দেশে গরিব মিসকিনকে দিয়ে দেই, হজের কোরবানি ওখানে দিলে হবে না। নো, হজের কোরবানি মাস্ট বি ইন মিনা অর হারাম। ওকে, তবে আপনার নিজের একটা কোরবানি যদি দিতে চান আলাদা, সে আলাদা কোরবানি আপনি দেশে দিয়ে দেন, অসুবিধা নাই। হজের বাইরে যদি এক্সট্রা কোরবানি দেন, সেটা যদি বাইরে দিতে চান নো প্রবলেম, কিন্তু হজেরটা ওখানেই দিতে হবে এবং দমটাও সেখানেই দিতে হবে। মহিলা কি অন্য জনের হজ করা জায়েজ আছে? জায়েজ আছে, একটু আমরা একটু আগে বলেছি, তালিমের ভিতরে মহিলা অন্য কারো হজ করতে পারবেন, পুরুষও অন্য কারো হজ করতে পারবেন। মহিলার হজ, পুরুষের হজ, নিজের আত্মীয় স্বজনের যদি চান বদ্যি হজ করতে পারবেন। পুরুষও
মহিলার এবং পুরুষের উভয়ের বদলি হজ করতে চাইলে করতে পারবেন। আমি নিজের হজ করে নিয়েছি, আমার ভাইয়ের হজ ফরজ ছিল কিন্তু হজ আদায় না করে তিনি মারা যান, এখন আমি কি নিজের অর্থে ওনার জন্য হজ আদায় করি, তবে ওনার এবং আমার কোরবানি কিভাবে আদায় করব? আপনি খুব ভালো সিদ্ধান্ত নিয়েছেন। উচিত ছিল ভাইয়ের আত্মীয় স্বজন তার সম্পদ থেকে এই হজ করিয়ে নেওয়া, তারা না করিয়ে থাকলে আপনি করলে আল্লাহর কাছে দরখাস্ত দিলে হয়তো আল্লাহ কবুল করলেন, আপনি করেন এবং আপনি নিজের অর্থ দিয়েও করতে পারবেন। যদি ভাই ভাতি যারা অফার না করে আপনি যেতে করতে পারবেন এবং আপনি ওনার কোরবানি, হজের মধ্যে কোরবানি একটাই হবে, ওনার এবং আপনার দুইজনের কোরবানি, হজের কোনো কোরবানি নাই। যার নামে হজ করবেন কোরবানিটা তার নামেই হয়ে যাবে। এখন আপনি যদি বলেন যে আমি একটা কোরবানি আমার নামে দেওয়ার শখ করেছি, এরাদা করেছি, আরজু করেছি, কোনো অসুবিধা নেই, আপনি দিতে পারবেন। আরেকটা মক্কা শরীফে দিতে পারবেন চাইলে, কোনো অসুবিধা নেই। I had a niyat to do Umrah after I recover from sickness. Do I have to do Umrah separately or one Umrah will be okay? For your case, sister, you do an extra Umrah. It is a wajib Umrah. এটা একটা মানতের Umrah। কাজে আপনি হজ করা শেষ হয়ে গেলে সফরের 2-1 দিন আগে আপনি আরেকটা Umrah করেন মসজিদে আয়েশাতে গিয়ে। এরকম যাদের নিয়ত আছে, ওয়াজিব মানত করেছেন, তাদের জন্য হজের পরে আরেকটা উমরা করে নেওয়াটা সুযোগ রয়েছে এবং ওয়াজিব, সেটা করতেই হবে। যে উমরা হজের সঙ্গে ছিল এটাকে হজের পার্ট হিসাবে এটাকে হজের সঙ্গে রেখে দেন, আপনার ওই উমরাটাকে আলাদাভাবে স্পেশালি সেপারেটলি করেন। ইহরাম ক্লদিং ফর মেন, ইজ ইট ওকে টু ওয়্যার নন স্টিচ লুঙ্গি টাইপ? আমরা বলে ফেলেছি, উই ডোন্ট রেকমেন্ড দ্যাট। বদলা হজের কোরবানি কার নামে দেওয়া হবে? যার হজ তার নামে কোরবানি দেবেন। জি ঠিক আছে। আর নিজের নামে আলাদা কোরবানি দেওয়া যাবে আরেকটা। কাবা শরীফে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব পাওয়া যায়, এই কথা অনেক শুনেছি। আমার প্রশ্ন, এই 1 লক্ষ রাকাত কি শুধু ফরজ নামাজে নাকি সব নামাজে? সুন্নাত, ওয়াজিব, নফল, ফরজ সব নামাজে। ফরজ নামাজের সওয়াব হবে ফরজের পরিমাণ অনুযায়ী, আর সুন্নত নফলের সওয়াব হবে সুন্নত নফল অনুযায়ী। While in state of ihram, if I get a blister on my foot, can I apply a plaster? হ্যাঁ, যদি কারো পায়ে ব্যথা লাগে, জুতা লেগে কেটে গেছে, প্লাস্টার লাগানো যাবে, মলম লাগানো যাবে, অয়েন্টমেন্ট লাগানো যাবে, ঔষধ লাগানো যাবে, কোনো অসুবিধা নেই। About salah, নামাজের ব্যাপারে, if you are staying a bit far away from haram, then if you pray in local masjid or in your hotel, how much you get reward? This is a question. যারা হারাম শরীফের মসজিদে নামাজ পড়লেন না কিন্তু হারাম এরিয়ার ভিতরে অন্য মসজিদে নামাজ পড়লেন, আজিজিয়ায় আছেন, সেখানে লোকাল মসজিদ আছে, কারণ প্রত্যেক নামাজে আসতে পারবে না দূরে থাকলে, তারা কতটুকু সওয়াব পাবেন? It is a big discussion. Many of the scholars consider if you pray within haram territory, then you will get same way 100,000 রাকাত সওয়াব। হারাম এরিয়ার ভিতরে যেখানেই আপনি মসজিদে নামাজ পড়বেন সেখানেই আপনি 1 লক্ষ রাকাতের সওয়াব পাবেন বলে অনেক ইমাম ফতোয়া দিয়েছেন। তবে তারপরেও মেইন হারামে আসলে আরেকটু মানে এটার পজিশনটা একটু হায়ার অলওয়েজ আছে, নো ডাউট। ওকে, আলহামদুলিল্লাহ। হারাম এরিয়া বুঝেছেন তো? এই জেদ্দা থেকে গেলে দেখবেন একটা বড় কোরআন শরীফের মতো রেওয়ালের উপরে আছে, দেখতে পাচ্ছেন? ওইটার পরে ইমিডিয়েটলি লেখা আছে বেদায়াতুল হারাম, বিগিনিং অফ হারাম। শহরের চতুর্পাশে বর্ডার দেওয়া আছে বিগিনিং অফ হারাম। ওই এরিয়ার ভিতরে ঢুকলে কোনো গাছের ডাল ছিঁড়তে পারবেন না, পাতা ছিঁড়তে পারবেন না, কোনো পাখিকে ধাওয়া করবেন না, কোনো জানোয়ারকে শিকার করবেন না, কোনো পাখিকে, একদম রেস্ট্রিক্টেড। হারামের সাংঘাতিক পজিশন। ওই এরিয়ার মধ্যে আল্লাহ তাআলা এত সওয়াব এবং বরকত রেখেছেন। এই জন্য হারাম শরীফে যে কবুতর গুলা খায়, আপনাদের বাচ্চারা অনেক সময় কবুতর কিনে তামসা করে, তারা দাবরানি দেয় কবুতরকে, দাবরানি দেওয়া নিষেধ। কোনো পাখিকে তার বাসা ন্যাচারালি বাসা করছে সেখান থেকে তাড়িয়ে দেওয়া নিষেধ। একমাত্র ডেঞ্জারাস সাপ, বিচ্ছু, ইঁদুর, এই জাতীয় ক্ষতিকর জিনিস ছাড়া আর অন্য কোনো পশু পাখিকে মারা, শিকার করা, দাবড়িয়ে দেওয়া এগুলো জায়েজ নেই। হজ শেষ হওয়ার আগে মিনায়
থাকাকালীন মাসিক হলে কি করা, হজে তাওয়াফ বা সাই কিভাবে করব, আবার 9 দিনের ভিতরে মক্কা ত্যাগ করতে হবে, দয়া করে একটু বুঝিয়ে বলবেন, ভেরি ইম্পর্টেন্ট। মা বোনদের যদি হজের থাকা অবস্থায় মাসিক চলে আসে, তাওয়াফে জিয়ারাত করতে পারলে না, যেটা ফরজ তাওয়াফ, কি করা যাবে সেটা আপনারা অপেক্ষা করবেন যতক্ষণ ভালো না হচ্ছেন, 3 দিন 5 দিন 7 দিন যাই হয়। এমনকি ওই ফরজ তাওয়াফ তো সাধারণ অবস্থায় 3 দিনের ভিতরে করতে হয়, 10, 11, 12 তারিখ সূর্যাস্তের আগে, এর ভিতরেই করতে হয়। কোন কোন রেওয়ায়াতে 13 তারিখের কথাও আছে সূর্যাস্তের আগ পর্যন্ত, কিন্তু বেশি ওলামাদের ফতোয়া হচ্ছে এই 12 তারিখে সূর্যাস্তের আগেই করে নেওয়া উচিত। সাধারণ মানুষদের সবারই 3 দিনে যে কোনো দিন করা যাবে, কিন্তু তাদের মাসিক, তাদের জন্য 14, 15, 16, 17 যত দিন যায়, তাদের নিয়মিত মাসিক শেষ না হওয়া পর্যন্ত তাদের জন্য অপশন আছে, টাইম এক্সটেন্ডেড হয়ে গেল। কিন্তু এখন উনি যে প্রশ্ন করেছেন 9 দিনের ভিতরে মক্কা ছেড়ে দিতে হবে, এর ভিতরে ভালো না হলে, এই তো মুশকিলের কথা, এটা বড় জটিল কথা হয়ে গেল। এই ব্যাপারটা সাংঘাতিক জটিলতার বিষয়। পুরনো কিতাবে, ফিকার কিতাবের মধ্যে বলা আছে যে যদি ভালো না হয় তাহলে মক্কা ছাড়তে পারবে না, ভালো হওয়া পর্যন্ত থাকতেই হবে। কেউ চলে আসলে তার স্বামীর সঙ্গে একসঙ্গে এক বিছানা শারীরিক কোনো সম্পর্ক কায়েম করতে পারবে না, অপেক্ষা করতে হবে, দরকার আবার ফেরত দিয়ে ওইটা করে আসতে হবে, আদায় করে আসতে হবে, যদি কোনো কারণে চলেও আসে। তো এখন এটা ফ্লাইট ওয়ালাদের জন্য তো মুশকিল, ফ্লাইট ওয়ালা কি করবেন? এই জন্য যারা ফ্লাইট ঠিক করেন, আপনি প্রত্যেকে, মহিলাদের একটা আইডিয়া আছে তার কখন আসতে পারে জিনিসটা, এই জন্য আপনি হজ গ্রুপে বুকিং এর সময় এটাকে সামনে রাখবেন, দরকার হলে আপনি এটাকে একটু আগ পিছ করবেন, কারণ এক এক হজ গ্রুপ এক এক ধরনের প্যাকেজ করেছে, ডেট ঠিক করেছে, তাই না? তো ইন কেস যদি এরকম হয়েই যায় যে আপনার ফ্লাইট হচ্ছে, টাইম হয়ে গেছে, কালকে ফ্লাইট, কিন্তু এখনো মাসিক ভালো হলো না, তাহলে প্রয়োজন বোধে ফ্লাইট মিস করতে হবে। এটার জন্য যদি কোনো এয়ারলাইন্সে যোগাযোগ করে কিছু এক্সট্রা পয়সা দিয়ে আরো 3 দিন 5 দিন পরে ফ্লাইট ঠিক করতে হয়, আপনার হজ গ্রুপের যারা পরিচালক আছে তাদেরকে বলবেন যে একটা জটিল সমস্যা এসে গেছে, এটাকে আপনারা সমাধান করতে হবে। ইনশাআল্লাহ সবকিছুরই সমাধান আছে, হয়ে যাবে। আপনার একটু পয়সা বেশি খরচ হবে, হোক না, আল্লাহ তাআলা এত বড় ফরজ কাজ যদি আল্লাহ কবুল করেন, আল্লাহ তাআলা জান্নাতের ফয়সালা করে দেন, কত খরচ হলো? নয় আরো 1000 পাউন্ড খরচ হলো, 5000 পাউন্ড খরচ করেছেন, হোক না আরো 1000 পাউন্ড খরচ, 1000 হবে না, 500 পাউন্ডে ইনশাআল্লাহ এক্সট্রা টিকিট হয়ে যাবে। পাওয়া মুশকিল, একটু সময় লাগুক, করতে হবে এটা। কারো যদি একদম অসম্ভব হয়ে যায়, তখন একজন ইমাম একটা ফতোয়া দিয়েছেন, উনি বড় ইমাম, কোন কোন ইমাম ওনার ফতোয়া নিয়েছেন, কেউ কেউ নেননি। তিনি ফতোয়া দিয়েছেন যে ওই সময়ে যদি এমন জটিলতা হয়ে যায়, তাহলে মহিলা প্যাড ইউজ করবে, যেভাবে নর্মালি প্যাড ইউজ করে তিনি তার ফরজ তাওয়াফ আদায় করে নেবেন এই অবস্থাতেই। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি এই ফতোয়া দিয়েছেন। পরবর্তী পর্যায়ে অনেক ইমাম এই ফতোয়া গ্রহণ করেছেন, স্টিল অনেক ইমাম এখন এই ব্যাপারে একমত হননি। এটা হলো যার কোনো উপায় নেই তার জন্য শুধুমাত্র। বুঝে আসছে? আপনার বেশি কিছু বললেন না, তারপর এটা মহিলাদের কেস তো। আচ্ছা, ওকে, মহিলারা বুঝলেই হলো ইনশাআল্লাহ। ওকে, okay, should a person finance their Hajj with the money received from a restaurant business which sells alcohol? Will this be allowed? রেস্টুরেন্টের পয়সা দিয়ে হজে যাওয়া অ্যালাউড হবে কিনা? তো যদি আপনার অন্য কোনো ফান্ড থাকে, আপনার চাইল্ড বেনিফিট থেকে শুরু করে এই জাতীয় থাকে, তাহলে এটা উত্তম হবে এই হালাল ফান্ড থেকে নেওয়া। অথবা কেউ কেউ বলেছেন একটু হিলা করেন। হিলা কি? কারো থেকে হাওলাত নেন, হাওলাত নিয়ে এসে, হাওলাত নেওয়া তো হালাল নাকি হারাম? হালাত নেওয়া কি হালাল না হারাম? হালাল। হালাল পয়সা দিয়ে হজ করে আসেন, পরে শোধ করে দিয়েন। এটাকে বলা হয়েছে হিলা। ওকে, এটা কোন কোন ওলামার রেকমেন্ডেশন বললাম। আচ্ছা, 3 নম্বর হচ্ছে, এখন 1 নম্বরে আপনি তওবা করে ফেলেন যে আল্লাহ আমি আর এই কাজ করব না, আমি হালাল দিকে চলে আসবো, তাহলে আর কোনো চিন্তা নাই। যদি কেউ
এই তরিকায় অনেক টাকাও জোগাড় করেছে, এখন তওবা করে ফিরেছে, এখন ওলামায়ে কেরাম সুস্পষ্ট ফতোয়া দিয়েছেন যে পয়সা এগুলো তারা এখন জলে ফেলে দিতে হবে না, বা সব আল্লাহর রাস্তায় ফেলে দিতে হবে না, তওবা করে ফেললে পয়সা এগুলো তার ব্যবহার করা হালাল হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা রহমানুর রহিম। তাই বলে নিয়ত করে না যে 5 বছর রেস্টুরেন্ট করে তারপরে হালাল করে এবার ছাড়ে দেব, এরকম নিয়ত করেন না। যারা করে ফেলেছে তাদেরকে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা এটা কনসিডার করবেন। আরেকটা হচ্ছে ওয়ার্স দ্যান দিস, সেটা হচ্ছে যে কেউ যদি এরকম করে বলবে যে আল্লাহ আমার এখানে তো অনেক রকমের জিনিস আছে, তার মধ্যে ভাত তরকারি তো হালাল ছিল, আল্লাহ ওইটার নিয়ত করে আমি হজ করি, ওইটার পয়সা দিয়া চলে যান। আর আল্লাহর কাছে ওইখানে গিয়ে আপনি কাঁদেন, দোয়া করেন যে আল্লাহ আমি তোমার এই ঘরে এসেছি, তুমি আমাকে এখন থেকে এমন হিম্মত দান করো, তৌফিক দান করো, রাস্তা বাতিয়ে দাও যে আমি হালাল তরিকায় ইনশাআল্লাহ চলে আসি, হারাম থেকে তুমি আল্লাহ আমাকে সরাই নিয়ে আসো। হিম্মত করে আল্লাহর কাছে বলেন, আল্লাহ আপনার জন্য রাস্তা বের করে দিবেন। আল্লাহ তাআলা বলেছেন ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে আল্লাহ তাআলাকে ভয় করে গুনাহ ছেড়ে দিল, ভয় করে হালালে চলে আসলো, তাহলে আল্লাহ তাআলা তার জন্য রাস্তা বের করে দিবেন। এমন জায়গা থেকে রিজিক আনবেন সে চিন্তাও করতে পারেনি। কোরআন শরীফের কথা ইয়াকিন হয়? সুবহানাল্লাহ, হিম্মত করে ফেলেন। এই প্রসঙ্গে আরেকটি কথা আছে যে প্রশ্ন হয়তো করেছেন জানি না, কেউ আপনাকে পয়সা দেয় হজে যাওয়ার সময়, যা আপনি 100 রিয়াল দিলাম, 500 রিয়াল দিলাম, আপনি খরচ করবেন। আপনি চিন্তা করেন আমার পয়সা দিয়ে হজ করবো, এই বেচারা দিয়ে আবার সব নিতে চাই কেন? অসুবিধা নাই, আপনি তার হাদিয়া কবুল করতে পারেন, এটা আপনার হজ ইনশাআল্লাহ এফেক্টেড হবে না ইনশাআল্লাহ। ওকে, কোনো হেজিটেশন নাই। অন্য কেউ যদি আপনাকে দেয় কোনো অসুবিধা নাই। আপনাদের অতি পরিচিত আলমানার ও আলবারাকা ইসলামিক শপ এখন নতুন সাজে দুবাই, সৌদি আরব ও মিশর সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ হতে বাছাইকৃত ইসলামিক পণ্য সামগ্রী পাবেন এখানে। আরও পাচ্ছেন পুরুষ, মহিলা ও বাচ্চাদের ইসলামিক পোশাক, পারফিউম, সিডি, ডিভিডি ও গিফট আইটেম সহ সব ধরনের ইসলামিক বই। তাছাড়া হজ ও উমরার যাবতীয় সব পণ্য পাবেন এখানে। আমরা হোলসেল ও রিটেল দুটোই করে থাকি। 86A গ্রিনফিল্ড রোড, লন্ডন E11EJ। ফোন 0207377998। আলমানার, সবসময় আধুনিক। সালমা ডিজাইনার আবায়া হাউস। আমাদের রয়েছে আকর্ষণীয় ডিজাইনের দুবাই, সৌদি, ইন্ডিয়ান ও ইরানিয়ান আবায়া সহ কাফতান ও ওপেন আবায়ার বিশাল সমাহার। পুরুষদের জন্য হারামাইন তোবে রয়েছে 2 for 20 পাউন্ডের বিশেষ অফার। আরও রয়েছে দুরুজ, আসিল, দাফা সহ বিভিন্ন ব্র্যান্ডের তোপ। এছাড়াও ওয়েস্ট কোট, সব রকমের ইসলামী বই, মদিনা ডেটস, রিচার্জেবল টর্চ লাইট, আতর ও পারফিউম সহ অন্যান্য পণ্য সামগ্রীতেও রয়েছে বিগ ডিসকাউন্ট সেল। সালমা ডিজাইনার আবায়া হাউস, 118 হোয়াইট চ্যাপেল রোড, লন্ডন E11JE। আপনি অনেক জায়গায় বলেছেন অথবা 2 অথবা 4 রাকাত নামাজ পড়বেন। আমার প্রশ্ন হচ্ছে এগুলো কি নামাজ বলে নিয়ত করব? নামাজ যখন পড়বেন কি নামাজ পড়ে নিয়ত করবেন? আপনার মাইন্ডে থাকা দরকার ফজর পড়ছি না জোহর, আসর, মাগরিব, এশা, ভিতর না জুমা না নফল না তাহিয়াতুল মসজিদ না চাশতের নামাজ, এগুলো মাইন্ডে আছে কি না নাই? এই মাইন্ডে থাকলেই হয়ে গেল। আর মুখে বলবেন আল্লাহু আকবার। এই যে লোকেরা নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা মাগরিব, এশা, ফরজ এগুলো বলে, এগুলো কাকে বলে? 1 নম্বর, এগুলো কি আল্লাহকে বলতে হয় নাকি আল্লাহ তাআলা আপনি না বললেও জানেন? আল্লাহ তো জানেনই, তা আপনি বলবেন কেন আল্লাহ তাআলাকে? নাকি আপনাকে বলেন? আপনাকে বলার দরকার আছে? তাও তো নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলেন নাই, কখনো বলেন নাই, তা আপনি বলবেন কেন? দরকার নেই এটা। আপনি ওকে। আর স্ত্রী লোকের মাসিকের পরে যখন ওনারা তাওয়াফ করবেন বা উমরা করবেন, তখন আমরা স্বামী মাহরাম তাওয়াফ করব নাকি? হ্যাঁ, আপনারা তাওয়াফ করবেন, নফল তাওয়াফের নিয়ত করে ফেলেন। আর যখন সাইতে যাবেন, নফল সাই নাই, কিন্তু আপনি কি স্ত্রীকে সঙ্গ দিয়ে সাই করছেন, এই যে দোয়াদোয়ি করছেন, কষ্ট করছেন, এটা বেকার যাবে না, এটা আল্লাহ তাআলার কাছে আপনার জন্য নেকির কারণ হয়ে যাবে। কিন্তু নফল কোনো সাই নিয়ত করা দরকার নাই, কারণ না সাই নফল হয় না, তাওয়াফটা নফল হয়ে যায়। আপনার আলাদা তাওয়াফে নিয়ত করবেন, আল্লাহ আমি নফল তাওয়াফে নিয়ত করছি, হ্যাঁ ইনশাআল্লাহ আপনি 2 রাকাত নামাজ পড়বেন ইনশাআল্লাহ। মাঝে মাঝে প্রস্রাবের ড্রপ হয়, সবসময় হয় না, এমত অবস্থায় আন্ডারওয়্যার বা টিস্যু ব্যবহার করবো কিনা, জায়েজ কিনা? হ্যাঁ, যাদের ড্রপ করার সম্ভাবনা থাকে তাদের ব্যবহার করতে হবে, কারণ এই ড্রপ আপনার গায়ে লাগতে পারে,
এই ড্রপ আপনার কাপড় কেনাপাক করতে পারে, এই ড্রপ ফ্লোরে পড়তে পারে, যেখানে মসজিদে হারামের তাওয়াফের জায়গা, নামাজের জায়গা, রিস্কি হয়ে গেল। তাহলে আপনি একটা জাঙ্গা পরে নেন এবং ভিতরে টিস্যু রেখে দেন, কালকে আমরা বলেছি। এখন আপনি যে সেলাই করা জিনিস পরলেন, একটা পোশাক পরলেন, একটা ড্রেস পরলেন, এটা তো একটা পোশাক, এতে একটা ইহরামের ভঙ্গন হয়ে গেল। এটার জন্য কাফারা দিতে হবে কি? একটা দম, অর্থাৎ একটা ছাগল বা ভেড়া আপনি হারামের মধ্যে কোরবানি জবাই করে দিয়ে দেবেন গরিব মিসকিনকে খাওয়ার জন্য। এটাই আপনার জন্য রেকমেন্ডেশন। হজে গেলে ঈদের নামাজ পড়া হয় কিনা? হজের মধ্যে, হজের এরিয়া ঈদের নামাজ হয় না, হাজিদের জন্য ঈদের নামাজ মাফ। কিন্তু কোন হাজি যদি মক্কা চলে এসেছেন তাওয়াফে জিয়ারাত করতে, দেখলেন যে ঈদের নামাজ পাওয়া গেছে, আপনি পড়ার নিষেধ নাই, পড়ে ফেলতে পারবেন। কিন্তু হাজিদের জন্য মিনা থেকে ঈদের নামাজ পড়ার জন্যই প্ল্যান করতে হবে, যেতে হবে, এটা এমন কোনো অব্লিগেশন তাদের জন্য নেই। ইহরাম অবস্থায় মাথায় ভিক্স লাগানো যাবে কিনা? হ্যাঁ, মাথায় ভিক্স লাগানো যাবে, মাথা ধরার ওষুধ লাগানো যাবে, যেগুলোর মধ্যে কোনো ওষুধেই তো সুগন্ধ নাই, তাই না? হ্যাঁ, সুগন্ধটা নিষেধ, কিন্তু ওষুধ, এমনকি তেল লাগানো যাবে, ভ্যাসেলিন লাগানো যাবে, অবজেকশন নাই। তবে একটা জিনিস, একটা আছে যে হাদিস আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাজিরা যখন এরকম একটু উস্কো খুস্কো চুল নিয়ে আল্লাহ তাআলার কাছে পেরেশান হয়ে দোয়া করছে, আল্লাহ তাআলা সেই দোয়াটাকে বেশি কবুল করেন। আপনি এই জন্য চিরুনি ব্যবহার করবেন না। আয়নার কাছে গিয়েও নিজের দাড়ি মোছ চুলকে এরকম ঠিকঠাক করা, এটা অ্যাভয়েড করবেন। কারণ এই যে একটু এলোমেলো হয়ে আছে, এটা আল্লাহ তাআলার কাছে পছন্দনীয়। তাই বলে একেবারে বেশি এলোমেলো করবেন না, ঠিক আছে তো? আর কেউ হাত দিয়ে এরকম করে দেয়, অসুবিধা নেই, কিন্তু আয়নার কাছে গিয়ে পরিপাটি করা, এটাকে অ্যাভয়েড করবেন টোটালি। মানে এই যে মুখবেরিন ধুলা বালু অবস্থায় এসেছে, দাড়ি মোছ চুল মানে অগোছালো অবস্থায় এসেছে, পেরেশান হয়ে আছে আল্লাহর কাছে থেকে, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য, চাওয়ার জন্য, এটা আল্লাহ তাআলার কাছে খুব পছন্দনীয় হালত। এই জন্য খুব বেশি আপনার মিরর ব্যবহার করবেন না, এই মুহূর্তে মিরর ব্যবহার করবেন না, তেমন অ্যাভয়েড করবেন। আনটিল ইউ সি সামথিং, চোখের মধ্যে একটা কিছু পড়ে গেছে, বের করতে হবে, তার জন্য জেনারেলি নিজের চেহারাকে একটু দেখার জন্য, লাইন করার জন্য, পরিপাটি করার জন্য এই যে মিরর দেখা, আয়না দেখা, এটা অ্যাভয়েড করবেন। হজের পরে দাড়ি রাখার প্রয়োজনীয়তা কতটুকু? হজের পরে দাড়ি রাখার প্রয়োজনীয়তা অনেক গুণ বেড়ে যায়। আগেও কি একটু কম ছিল নাকি? মোটেই কম ছিল না। সুন্নত সুন্নতি আছে এবং সুন্নতে মুআক্কাদা, কিন্তু অনেক ইমাম এটাকে ওয়াজিব বলেছে, অনেক ইমাম এটাকে ফরজ বলেছে। এখন বুঝতে পেরেছেন দাড়ি কত জরুরি। একজন আমাকে প্রশ্ন করেছিলেন যে ভাই, আমি তো হজে যাবো, দাড়ি তো রাখি না। অনেকেই বলছেন তুমি দাড়ি না রাখি হজে যাইতে পারবা না, এখন কি করি কর? আমি কে বলছে যাইতে পারবেন না? আপনি যান, গিয়ে আল্লাহ তাআলার কাছে বলেন যে আল্লাহ, তোমার ঘরের কাছে আনছো, তোমার নবীর মসজিদের কাছে নিয়ে আসছো, এবারে তুমি দাড়ি না নিয়ে আমার ফেরত নিবা। আল্লাহর কাছে খুব করে দোয়া করেন। তো দেখি যে মাশাআল্লাহ বেচারা হজের পরে দাড়ি নিয়ে আসছেন, আলহামদুলিল্লাহ, হিম্মত করে ফেলেন, আল্লাহর কাছে তৌফিক চান যে আল্লাহ তুমি তৌফিক দাও, কি আছে, আমি তোমার নবীর সুন্নাতকে আমল করি। How much a woman's face should be uncovered during ihram? Is there a minimum requirement? আমরা আগেই বলেছি that you don't wear the niqab, but you put a long scarf or orna on your head. When you face people, male, you cover your face, whole of it, cover it, just এটা এভাবে কভার করে দেওয়া, একটু পাতলা কভার, যাতে রাস্তা দেখতে অসুবিধা না হয়। Do we have to say Bismillahi Allahu Akbar at the end of the seventh circuit of tawaf? Not in the end, no, in the end you don't need. তাওয়াফের শেষ করার সময় বিসমিল্লাহ আল্লাহু আকবার বলা লাগবে না। বিসমিল্লাহ আল্লাহু আকবার হলো শুরুতে, in the beginning only. Can someone who has arthritis, type of similar problems, use deep heat lotion during ihram? Is this affect their prayers?
পুরো পড়তে পারি না, তবে যতদূর বুঝছি আর কি, যাদের মানে আর্থারাইটিসের মানে ব্যথার জন্য, বাতের ব্যথার জন্য খুব একেবারে ডিপ হিটওয়ালা লোশন ব্যবহার করতে হয়, কোনো অসুবিধা নাই ইহরামের হালতে। ইফ ইট ইজ নিড ইউ ক্যান অ্যালাউ, ইউ ক্যান ইউজ ইট। ক্যান ওয়ান আফটার তাওয়াফ নাকি আফটার নওয়াফিল সালাহ at Aisha, offer Nawafil Salah at Aisha, at Arafat, is it recommended? আরাফাতে গেলে কি কি ইবাদত করবেন? গুড। আরাফাতে ময়দানে গিয়ে আপনি দোয়া করা হলো বড় ইবাদত, তার আগে তো জোহর আসর নামাজ আছে, এরপরে আপনি নফল নামাজ পড়তে পারেন। তবে জোহর আসর একসঙ্গে পড়ে ফেললে তো আর নফল পড়ার সুযোগ চলে গেল, আলাদা পড়লে নফল পড়া যাবে। এই জন্য আগে পৌঁছে গিয়ে বেশি করে নফল পড়েন, নফল নামাজ জোহরের আগে, জাওয়ালের আগে যা পারেন নফল বেশি করে পড়েন। এরপরে কোরআন শরীফ পড়ার দিকে বেশি মনোযোগ দেন, যেহেতু আসর পড়ে ফেললে আর আসরের পরে সাধারণ নফল পড়াটা ঠিক নয়। আর আল্লাহ তাআলার জিকির আজকার যে দোয়াগুলো আছে, দোয়ার কিতাব নিয়ে যান, মুখস্থ না থাকলে আপনি দেখে দেখে পড়েন, মহিলাদের কাছ থেকে আসছে বোধহয় এগুলো, দেখে দেখে পড়েন, কোনো অসুবিধা নেই। ইবাদত হলো আপনি ইবাদতে ব্যস্ত থাকা, নামাজটাও ইবাদত, দোয়াও ইবাদত, কোরআন তেলাওয়াত ইবাদত। জিলহজ মাসের প্রথম দিন থেকে 10 তারিখ পর্যন্ত যারা কোরবানি করবেন তারা নখ চুল না কাটা সুন্নত। এখন আমার ফ্লাইট হজের 3 দিন পূর্বে, এখন ইহরাম বাঁধার সময় চুল নখ কাটতে পারবো কিনা? হ্যাঁ, আপনার জন্য আলাদা হুকুম। এখন আপনি হজের ইবাদতে আছেন, তো হজের ইবাদতের আমলটা আপনার জন্য জিলহজ মাসের আমলের থেকে বেশি উত্তম। আপনি হজের জন্য যেগুলো রিকোয়ারমেন্ট সেগুলো আপনি করেন। রেস্টুরেন্টে কাজ করার পাউন্ড দিয়ে উত্তর হয়ে গেছে, বেনিফিটের পয়সা দিয়ে কি হজ করা যাবে? আলহামদুলিল্লাহ, বেনিফিট হালাল হয়ে গেলে খাওয়াও হালাল, হজ করাও হালাল, আলহামদুলিল্লাহ। কারণ হালাল তরিকে যে বেনিফিট পান এটা আপনার রাইট, একদম কোনো সন্দেহ নেই, এ দিয়ে আপনি হজ করতে পারবেন। When men are running in Safa and Marwa, they have to do ramal? না, সাফা মারওয়াতে এটাকে রামাল বলে না, এটাকে বলে সাই, এটা দৌড়ার ভাব। রামাল দে নিড টু ডু ইন তাওয়াফ টাইম, ফার্স্ট তাওয়াফ ইন দ্য হজ পিরিয়ড, অনলি ফার্স্ট তাওয়াফ, uncovering right shoulder of the ihram only in tawaf, not in sa'i. রাতে ঘুমানোর সময় ইহরামের কাপড় খুলে ঘুমানো যাবে কি? নিচেটা তো খুলতে পারবেন না, উপরেরটা যদি গরম লাগে খুলতে পারবেন, অসুবিধা নেই, নো প্রবলেম, বেশি গরম লাগলে। আর না হলে একটা শীট দিয়ে যেভাবে আমরা গায়ের উপরে একটা চাদর দিয়ে চাদরের মতো করে ঘুমাই থাকলেন। তাওয়াফের সময় কি শুধু কাবার পাশ দিয়ে ঘুরবো না ধীরে ধীরে চক্কর বড় করব? এটা কাছে আর দূরে এমন পার্থক্য নাই, দেখতে হবে আপনার জান বাঁচবে কোন দিকে গেলে। ভিড় যেখানে বেশি ওটা অ্যাভয়েড করতে হবে, আর অযথা ভিড়ের মধ্যে পড়ে চক্করে পড়ে আপনি কষ্ট বেশি পাবেন। এই জন্য যত কাছে যাবেন তত কিন্তু আসলে ভিড় বেশি হয়, একটু দূরে বরঞ্চ ভিড় কিছু কম হয়। ওকে, শুড উই ডু এ উইল and distribute my assets to my children, wife before going Hajj? Very important. এই যে হজে যাওয়ার আগে বাড়ি ঘর জায়গা জমির সম্পত্তি টাকা পয়সা কি উইল করে যাব ছেলে মেয়ের যারা ওয়ারিশ আছে তাদের জন্য? এটা ভালো, যাদের বিশেষ করে টাকা পয়সা বেশি আছে, বাড়ি ঘর আছে, আর যাদের বেশি নাই, কাউন্সিল ফ্ল্যাটে থাকেন, তেমন কিছু টাকাও নাই, না করলে অসুবিধা নাই। তবে যাদের আছে বাড়ি ঘর তাদেরটা করতে হবে, কারণ বলা যায় না, অনেক ঘটনা আছে, নেককার লোকদেরও বাড়িঘর টাকা পয়সা রেখে গেছে, ছেলে মেয়েরা ফাইটিং করা শুরু করে দিয়েছে। বড়জন বাকিদেরকে দেয় না, ছোটজন বাকিদেরকে দেয় না, ভাইরা বোনদেরকে দেয় না, এগুলো নিয়ে অনেক ঝগড়া ফাসাদ হয়। কাজেই উইল করে যাওয়া ভালো, উইল করে যান, ওসিয়ত করে যান। আপনি আল্লাহ তাআলা হায়াতে তয়্যিবাদে ফেরত নিয়ে আসলে অসুবিধা নাই, কিন্তু উইলটা করে যাওয়াটা সেফ। আল্লাহ যদি কোনো কিছু ঘটে যায়, দম কখন দিতে হয় এবং কিভাবে দিতে হয়, যদি আপনার আরাফাতে যাওয়ার আগেই দম দেওয়ার সময় হয় তাহলে দিয়ে যান মক্কা শরীফে, আর যদি আরাফাতে যাওয়ার পরে হয়, ওই 2-3 দিনের ভিতরে হয়, তাহলে দমটা মক্কার হারামেও দেওয়া যায় আর মিনাতে দেওয়া যায়। তবে দমটা আমি মনে করি মিনাতে না দিয়ে হারামে দিলে ভালো হবে, মক্কা শহরে এসে, কারণ মিনাতে মিসকিন পাওয়া যাবে না, মিসকিনটা খাওয়ার কথা। তো মিসকিন পাওয়া যাবে হারামে, মার্কেট আছে যেখানে, ওখানে তারা দাঁড়িয়ে থাকে, ওদেরকে দেওয়াটাই উত্তম হবে।
প্রথমবারের মতো হজে গেলে কোন প্রকারে হজ নিয়ত করা উত্তম? আমি আগেই বলেছি, প্রথমবারের মতো হোক, দ্বিতীয় তৃতীয় চতুর্থবার যতবারের মতোই হোক, তামাত্ম করাটা উত্তম সবসময় এবং ইজি। বদলি হজকারী ব্যক্তি নিজের কোরবানি দিতে সৌদিতে না দিয়ে লন্ডনে দিলে কোনো অসুবিধা নাই। নিজের কোরবানি আপনি লন্ডনে দেন, বাংলাদেশে দেন, ফাইন, কিন্তু যেই ব্যক্তির বদলি হজ করবেন তার কোরবানি সৌদি আরবে মক্কাতে দিতে হবে, এগুলা করতে হবে না। আমি ভিডিও সব কিনেছিলাম, ডিভিডি সিডি ডিভিডি, বাংলাদেশেও ইন্ডিয়ান সিনেমা গানের সিডি ডিভিডি বিক্রি করতাম। ওকে, ভিডিও সব ছিল ওনার। এখন 1 বছর যাবৎ বিক্রি করি না। এখন আমার নিকট প্রায় 15-20 হাজার সিডি ডিভিডি আছে। আমি কি এগুলো বিক্রি করে সেই টাকা চ্যারিটিতে দেব, নাকি সিডি ডিভিডি গুলো ধ্বংস করে দেব? ইসলামী সিডি ডিভিডি কপি করে বিক্রি করা যায় হবে কি? আচ্ছা, গানের আর এরকম হিন্দি ফিল্মের সিডি ডিভিডি এগুলা বিক্রি করে পয়সা দেওয়ার মধ্যে কোনো ফজিলত নাই। এগুলোকে জ্বালাই ফেলেন, নষ্ট করে দেন, এগুলা শয়তানের যন্ত্রপাতি। আর ইসলামী ডিভিডি কপি করা জায়েজ আছে কি না এটা নিয়ে অনেক লম্বা কথা। যদি মনে করেন দিনই দাওয়াতি কাজ হয়, এখানে তো কারো কপিরাইট নাই, কোরআন হাদিস তো সবার আল্লাহ পারমিশন দিয়েছেন, এটাকে আটকানোর কারো ক্ষমতা নাই, এই একটা যুক্তি। আরেকটা হলো অনেকেই এটাকে মার্কেটিং করার জন্য পয়সা করে খরচ করেছে, তাদের যদি পয়সাটা না উঠে মানুষকে এই ডিভিডি, কোরআন তেলাওয়াত, ওয়াজ নসিহত এগুলো সাপ্লাই দেওয়ার জন্য তারা যে ইনভেস্টমেন্ট করলো, যন্ত্রপাতি কিনলো, এগুলো তো পয়সা উঠবে না, তাহলে তো এই বাচ্চারা জুলুমের শিকার হয়ে গেল। অন্যরা এটা কপি করে করে বিক্রি করা শুরু করে দিল, তারা লাভ করলো। আর এই বাচ্চারা যন্ত্রপাতি কিনে অনেক টাকা ইনভেস্ট করলো, সেই বাচ্চারা যদি মাহরুম হয়ে যায়, তাহলে এখানে আরেকটি প্রশ্ন এসে যায়। তো এই জিনিসটা একটু বিবেচনার বিষয় আর কি। তবে কেউ নিজে শোনার জন্য যদি করে, আশা করি ইনশাল্লাহ তাতে অসুবিধা নাই। বিক্রির জন্য, ব্যবসার জন্য, লাভ করার জন্য করলে সেখানে একটু হেজিটেশন চলে আসে। হজ শেষ হওয়ার আগে মিনায় থাকাকালীন মাসিক হলে কি করা? হজে, এটা বলে ফেলছি আমি, হজে তাওয়াফ বা সাই কিভাবে করব? যদি কারো তাওয়াফ করার জন্য দেরি করতে হবে, তাওয়াফ করার পরে যদি কোনো মহিলার সাইর আগে মাসিক চলে আসে, সাই মাসিক অবস্থায় করতে পারবেন, কিন্তু তাওয়াফ মাসিক অবস্থায় করতে পারবেন না। আর যিনি তাওয়াফ করেন নাই উনি তো আগে সাই করতে পারবেন না, কাজে অপেক্ষা করতে হবে। কিন্তু এমন যদি কোনো মহিলা দেখলো যে কোনো রকম তাওয়াফটা করা যাচ্ছে, তাওয়াফ করে টের পেলেন মাসিক এসে গেছে, তাহলে তিনি সাই করতে পারবেন। আর তাওয়াফ করার জন্য কি করতে হবে, এই প্রশ্নটা আগে আমরা ডিল করেছি। আমার ওয়াইফ একটা উমরা মানত করেছিলেন, উনি ওনার উমরাটি কি করতে পারবেন? হ্যাঁ, মানতের উমরা করতে পারবেন। হজ শেষ করে সফরের আগে মসজিদে আয়েশাতে গিয়ে মানতের উমরাটা আদায় করে ফেলবেন, এহরাম করে এসে। আপনাদের অতি পরিচিত আলমানার ও আলবারাকা ইসলামিক শপ এখন নতুন সাজে দুবাই, সৌদি আরব ও মিশর সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ হতে বাছাইকৃত ইসলামিক পণ্য সামগ্রী পাবেন এখানে। আরও পাচ্ছেন পুরুষ, মহিলা ও বাচ্চাদের ইসলামিক পোশাক, পারফিউম, সিডি, ডিভিডি ও গিফট আইটেম সহ সব ধরনের ইসলামিক বই। তাছাড়া হজ ও ওমরার যাবতীয় সব পণ্য পাবেন এখানে। আমরা হোলসেল ও রিটেল দুটোই করে থাকি। 86A গ্রিনফিল্ড রোড, লন্ডন E11 EJ। ফোন 0207377998। আলমানার, সবসময় আধুনিক। সালমা ডিজাইনার আবায়া হাউস। আমাদের রয়েছে আকর্ষণীয় ডিজাইনের দুবাই, সৌদি, ইন্ডিয়ান ও ইরানিয়ান আবায়া সহ কাফতান ও ওপেন আবায়ার বিশাল সমাহার। পুরুষদের জন্য হারামাইন তোপে রয়েছে 2 for 20 পাউন্ডের বিশেষ অফার। আরও রয়েছে দুরুজ, আসিল, দাফা সহ বিভিন্ন ব্র্যান্ডের তোপ। এছাড়াও ওয়েস্ট কোট, সব রকমের ইসলামী বই, মদিনা ডেটস, রিচার্জেবল টর্চ লাইট, আতর ও পারফিউম সহ অন্যান্য পণ্য সামগ্রীতেও রয়েছে বিগ ডিসকাউন্ট সেল। সালমা ডিজাইনার আবায়া হাউস, 118 Whitechapel Road, London E11 JE। Our group has advised us not to eat meat in Saudi, as they import meat and chicken which is doubtful. They avoid okay. How should we handle this situation? Is it a doubtful food they are Muslims consider as halal? Okay. এখন কোন একটা গ্রুপ বলেছে যে ওখানকার গোশত এবং চিকেন খাওয়া ঠিক না, কারণ যেগুলা ইম্পোর্ট করা হয় বিভিন্ন নন মুসলিম কান্ট্রি থেকে, এগুলো হালাল হওয়ার ব্যাপারে সন্দেহ আছে। কথাটা কিছুটা ঠিক। তো এখন সব মিট আর চিকেন ইম্পোর্ট করা না, মোস্টলি আমি জানি চিকেনগুলো মোস্টলি ইম্পোর্ট করা, এগুলো আসলে কিছু ডাউটফুল আছে, এটা ঠিক। তো কেউ কেউ বলেন যে মুসলমানদের দেশে মুসলমানরা খেলে এটাকে কমপ্লিটলি
ডাউট মনে করাটাও তো কতটুকুন মুসলমানদের প্রতি তো আস্থা বিশ্বাস রাখা যেতে পারে। এটা যদি কেউ আস্থা রাখেন খান, ওকে আছে, কিন্তু যার সন্দেহ আছে তিনি যদি অ্যাভয়েড করেন সেটা ভালো। অমান ইত্তাকা শুবহাত ফাকাদ ইস্তাকমালাল ঈমান, যে শোভা সন্দেহ জিনিস থেকে দূরে থাকে ঈমানকে পূর্ণাঙ্গ করে। তবে সেখানে বিকল্প আছে, কোন কোন জায়গায় সেখানে লাইভ চিকেন আছে, এখানে স্যাটেল স্ট্রিটের মতো, সেখানে সেগুলো হালাল হবে। 2 নম্বর হচ্ছে ছাগল যেগুলো জবাই করা হলো এগুলো তো ইম্পোর্টেড না, এগুলো গোশত নিশ্চিন্তে খেতে পারবেন। তা আপনার গ্রুপ যদি এই কাজ করে যে তারা একটু পয়সা বেশি নিয়ে ফ্রেশ জবাই করা গোশত খাওয়ায়, তাহলে কিন্তু এটার অনেক ফায়দা আছে। মক্কা শরীফে এই ফ্রেশ গোশতগুলো খেলে এক্সট্রা ফায়দা আছে। এক্সট্রা ফায়দা কি? ইব্রাহিম আলাইসালাম আসছিলেন ওনার ছেলে ইসমাইল আলাইসালাম দেখতে মক্কায়, মনে আছে তো? এসে উনি বাড়িতে ছিলেন না, তারপর বলে গেছিলেন যে ঘরের পাটাতন চেঞ্জ করতে বলিও, তার মানে চৌকাট চেঞ্জ করতে বলিও, তার মানে স্ত্রীকে তালাক দেওয়ার কথা। কারণ স্ত্রী বলছিল কেমন আছো, বলে আসি আর কি, অভাব অনটনের দিন যায়, সুবিধা নাই মোটেই, না শকরি স্ত্রী। পরের বার আসছেন ইসমাইল আলাইহিস তাকে তালাক দিয়ে পরের বার বিয়ে করেছেন। এই মহিলাটি ভালো ছিল, পরের বার তিনি বেড়াইতে আসছেন, তোমাদের সংসার কেমন যায় মা? আলহামদুলিল্লাহ খুব ভালো যায়। খাওয়া দাওয়া কি করো? এই তো পানি আছে আর গোশত আছে। তখন তিনি দোয়া করলেন, বারাকাল্লাহু ফি মাইকুম ওয়া ফি লুহুমিকুম, আল্লাহ তাআলা তোমাদের পানিতে আর গোশতের মধ্যে বরকত দান করুন। ওই দোয়া এখনো কাজে লাগবে। মক্কার জবাই করা ফ্রেশ গোশত খাবেন, ইনশাআল্লাহ শরীরে বেশি অসুবিধা হবে না ইনশাআল্লাহ। ট্রাই করে দেখেন, আমি ট্রাই করে দেখছি, আলহামদুলিল্লাহ। ওকে, বাইতুল্লাহর বাইরে মক্কার অন্যান্য মসজিদেও কি 1 রাকাতে 1 লক্ষ রাকাতে নেকি হবে বলেছে, এটা অনেক ওলামা বলেছেন এটা হবে। বের হাতিমের ভিতর দিয়ে তাওয়াফ হবে না, এর কারণ কি? ওই যে হাতিম আছে কাবা শরীফের এই এক পাশে সাইড ওয়াল আছে না, এই সাইড ওয়াল গুলো দিয়ে একটু এক সাইডে রাখছে যে এটা কাবার অংশ হাতিম, এর ভিতরে দিয়ে শর্টকাট তাওয়াফ করবে না, সাধারণত পুলিশরা ক্লোজ করে রাখে, এর বাইরে দিয়ে ঘুরতে হবে, কারণ ওটা কাবার চতুর্পাশে যাওয়ার কথা, ওখান দিয়ে কেউ মাঝখান দিয়ে শর্টকাট কোনাকুনি মারলে কি হয়? এটা কাবার ভিতরে দিয়ে তাওয়াফ করলো, বাইরে দিয়ে হলো না, এই জন্য নিষেধ। মহিলাদের প্রশ্ন উপর থেকে অনেকগুলো এসেছে। এক গাদা, এক রুমে 16 বছরের ছেলে আর মা ও বাবা একই সাথে থাকতে পারবে কি? যেহেতু অনেক এক্সপেন্সিভ, থাকেন এক রুমে, তবে বাবা মার সঙ্গে ছেলে যে থাকবে, যদি পারা যায় ছেলের ওখানে একটু কাপড় দিয়ে একটু পর্দার মতো করে দিলে ভালো হবে, অথবা মায়ের সাইডে কাপড় দিয়ে ঘেরাও করে দিলে ভালো হবে। এরকম ভাই বোনে থাকে অনেক সময়, যেহেতু অনেক এক্সপেন্সিভ আলাদা রুম নেওয়া। I am going Hajj with my mother-in-law and my wife. Can be all just in one Qurbani camel, or do we need to give our own separate Qurbani? একটা গরুতে এবং একটা উটের মধ্যে 3 জনের 5 জনের 7 জনের কোরবানি দেওয়া যাবে, কোনো অসুবিধা নাই। যেভাবে গরুতে আমাদের দেশে নরমালি 7 নাম দেওয়া যায়, এই জন্য আপনি কোরবানির মধ্যে 3 জনের কোরবানি দিতে পারবেন, 4 জনের, 2 জনের, 5 জনের, 7 জনের, কোনো অসুবিধা নাই। ম্যাক্সিমাম 7, আলাদা আলাদা জানোয়ার দেওয়া লাগবে না। পাথর কি প্রথম দিন 7টা, দ্বিতীয় দিন 21টা এবং তৃতীয় দিন 21টা? হ্যাঁ, প্রথম দিন 7টা, পরের দিন 21টা, তারপরের দিন 21টা, রাইট। During the whole period of Hajj, I am due for my period. I have taken the pills to stop my period in the past, but it did not work, as I said. I will take the pills again, but worried, what if I start my period? Would my Hajj be completed? No, you need to plan to stay more days. Please talk to your Hajj group to extend your time. If you need to pay extra money for hotel, ওই সময় একটু হোটেল বাড়াতে গেলে একটু এক্সট্রা মানি লাগবে, তবে তখন হোটেল কিছু সস্তা হয়ে আসবে। If you need to extend your ticket, you need to do so. You must perform your tawaf there. If it is extremely difficult, no solution, then I said, which given by one of the Imams, Imam Ibn Taymiyyah rahmatullah alayhi, that you use your pad, sanitary pad, and then quickly do your tawaf 7 times, and you do your sa'i
but don't pray 2 rakat of prayer and you come home. This is worst kind of solution. I generally don't recommend that except in very severe situation. হ্যাঁ, উজু করে যাবে। তারপরে পিরিয়ড থাকা অবস্থায় বিদায়ী তাওয়াফের সময় হলে কি করব? গুড কোয়েশ্চন। পিরিয়ড থাকা অবস্থায় বিদায়ী তাওয়াফ মাফ, বিদায়ী তাওয়াফ আর ওনাদের লাগবে না। You are exempted from farewell tawaf if you are going through the period. তাওয়াফ করার সময় যদি ওযু চলে যায় তবে কি তায়াম্মুম করা যাবে? না, তাওয়াফ ভেঙে চলে আসতে হবে, ওযু করে আবার যেতে হবে। মহিলারা যদি তাদের নিজের চুল নিজে কেটে ফেলে তাহলে কোনো অসুবিধা হবে কি? নিজেরটা নিজে করা ঠিক না, একজনেরটা আরেকজনে করবে। যেমন স্বামী আছে, ছেলে আছে, বাবা আছে, তারা তাদের স্ত্রী মায়েরটা কেটে দিলেন, ওই মহিলা আরো 3 জনেরটা কাটবে, অসুবিধা নেই, আরো 10 জনের কাটুক। আগে নিজেরটা কাটিয়ে নেওয়া উচিত। যদি এমন না পাওয়া যায় তাহলে নিজেরটা নিজে কেটে একজনেরটা আরেকজনের কাটলো, এটা ভালো। নিজেরটা নিজে না কাটাই উচিত। একজন মহিলার লং টাইম হাইট চলছে, পিরিয়ড চলছে, 2-1 দিন বন্ধ হয়, পুনরায় হয়ে যায় রোগের কারণে, এই জন্য সে বুঝতে পারছে না কোনটা হাইজ কোনটা ইস্তেহাজা। এই অবস্থা কয়েক মাস ধরে চলছে, এই অবস্থা সে কি করতে হবে? এখন হজে যাচ্ছেন, তার জন্য কি করা উচিত? সে বুঝতে পারছে না কোনটা। ওকে, আপনি এই হজে যাওয়ার সময় খালি এটা দরকার, আর আগে দরকার নাই আপনার জানার নামাজের কি অবস্থা, রোজার কি অবস্থা, এগুলো জানা দরকার। মাসাল্লাহ, আপনি ভালো করে একজন ইমামের সঙ্গে ফোনে আপনি ভালো করে ক্লিয়ার হয়ে নেন। নর্মালি হলো যাদের সারা মাস চলে তাহলে তারা একটা টাইম ঠিক করে নেবে 10 দিন আগের আন্দাজ অনুযায়ী, বা চাঁদের মাসের প্রথম দিকের 10 দিন হায়েজ ধরবে, মাসিক ধরবে, বাকি 20 দিন ধরবে পবিত্রতা, প্রত্যেক ওয়াক্তে ওযু করে নামাজ পড়বে। ওই মহিলা ওই অবস্থায় সেটাকে ইস্তেহাজা টাইমটাকে মাসিক ধরবে না, তখন তিনি পাক ধরবেন। শুধু প্রত্যেক ওয়াক্তে ওযু করতে হবে, প্রত্যেক ওয়াক্তে ওযু করতে হবে। যাদের ইস্তেহাজা রক্ত সবসময় থাকে তারা কি এক তাওয়াফে এক ওযুতে তাওয়াফ সাই করতে পারবেন? যদি ওযু ভঙ্গের কোনো কারণ না হয় পারবেন, ওই ওয়াক্তের ভিতরে ওযু করতে পারবেন। আর সাইজ জন্য তো ওযু লাগে না, তাওয়াফ করতে পারবেন, নামাজ পড়তে পারবেন সেই ওয়াক্তে। আরেক ওয়াক্তের আযান হয়ে গেলে আবার নতুন করে ওযু করতে হবে। মিনা, মুজদালিফা এবং আরাফাতে কিভাবে নামাজ পড়বো? কসর না পুরো নামাজ? গতকালকে আমরা বলেছি, যারা মিস করেছেন তাদের জন্য আবার বলতে হয়। আজানটা প্লিজ গিভ আজান আফটার 7 মিনিটস ইনশাআল্লাহ। মিনা, মুজদালিফা, আরাফাতে যারা 15 দিনের কম থাকবেন মক্কায়, 1 গো আপনারা কসর করবেন, ইমামের সঙ্গে জমা করবেন, কসর করবেন, জোহর আসর একসঙ্গে পড়বেন এবং 2 রাকাত করে পড়বেন। এশার নামাজও তাই। তবে হানাফি মাযহাবে বলবে যে না, কসর করবেন ঠিকই, কিন্তু প্রত্যেক ওয়াক্তে আলাদা আলাদা করে পড়বেন। এই মতামতের ভিত্তি আছে। আর একসঙ্গে 2 রাকাত পড়া যায়, এটারও ভিত্তি আছে, যেটা আপনি ফলো করেন, রাইট আছে, অসুবিধা নাই। কিন্তু যারা 15 দিন বা তার বেশি থাকবেন, মুকিম হয়ে গেলেন, তাদের ক্ষেত্রে ইখতিলাফটা আর একটু বেশি। তারা একসঙ্গে পড়তে পারবেন কি পারবেন না, এটা নিয়ে 2টো মত আছে। অ্যাগেইন, যে তারা কসর না করে পুরাই পড়বেন, এই পক্ষে মতটা মজবুত। 15 দিনে বেশি থাকলে কসর করবেন না, পুরো পড়বেন, এই মতের পক্ষে মেজরিটি ইমাম ফতোয়া দিয়েছেন। যদি তারাও কসর করতে পারবেন, যে এটা সফরের কারণে নয়, হজের কারণে কসর করা যায়, এইটা একটা মতামত রয়েছে। সেজদার মধ্যে অতিরিক্ত যে দোয়া, এগুলোর মধ্যে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ঈমানান, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, সব দোয়া পড়তে পারবেন, কোনো দোয়া রেস্ট্রিকশন নাই, সব দোয়া সেজদার মধ্যে পড়া যায়। দস্তনা কি, জাফরান কি রং কাকে বলে, এই সমস্ত, দস্তনা ফার্সি শব্দ। আচ্ছা, জাফরান কি? জাফরান হলো একটা স্যাফরন যেটাকে বলে। হজে লাল ফুলওয়ালা ক্রিম বোরকা অথবা রঙিন ড্রেস পরা যায় আছে কিনা? অতিরিক্ত রং চং না থাকাই ভালো, সিম্পল থাকা ভালো, কালো সাদা এরকম সাদা মাটার রংটাই ভালো হবে। মুখ না ঘামার জন্য প্রেসড পাউডার দেওয়া অথবা লিপস্টিক কোনো মেকআপ করা যাবে কিনা? না, হজের মধ্যে এটা অ্যাভয়েড করেন প্লিজ। নো মেকআপ, নো লিপস্টিক। ফেটে গেলে ভ্যাসেলিন দিতে পারবেন, আর ন্যাচারাল অলিভ অয়েল, পিওর অলিভ অয়েল লাগান, আর ন্যাচারাল ভ্যাসেলিন, এগুলো ন্যাচারাল প্রোডাক্ট, এগুলো ঠিক আছে। তারপরে যদি কষ্ট না হয় কম কম লাগাবেন, কারণ যত বেশি এটা সাদা মাটা থাকবে, গ্লেজ কম থাকবে তত ভালো।
আর ইউ অ্যালাউড টু ইউজ সান ক্রিম অ্যান্ড বডি স্প্রে ইন হ্যাজ? বডি স্প্রে সুগন্ধ আছে, প্লিজ অ্যাভয়েড ইট। এহরামের হালতে অ্যাভয়েড করেন। সান ক্রিমের মধ্যে সুগন্ধ আছে নাকি? তাহলে সেটা অ্যাভয়েড করেন। ওই যে বলছি অলিভ অয়েল আর ভ্যাসেলিন। Are you allowed to carry a Quran in your handbag while you are praying salah? No problem, is okay. শুধু টয়লেটে গেলে সমস্যা আর কি, কারো হাতে দিয়ে দেন। নামাজের হালতে অসুবিধা নাই ব্যাগে থাকলে। ইমামের সাথে নামাজ পড়ার সময় রুকু ও সেজদা তাসবিহ পড়ার পর সময় থাকলে হিসনুল মুসলিমের রুকু সেজদার দোয়াগুলো পড়া যাবে? হ্যাঁ, পড়া যাবে। একা নামাজ পড়ার সময় অতিরিক্ত দোয়াগুলো কি ফরজ নামাজে পড়া যায়? পড়া যাবে। তবে যদি ফরজ নামাজের ওয়াক্ত কম থাকে, শেষ ওয়াক্তে পড়তে গেছেন, তাহলে তখন বেশি দোয়া পড়বেন না, ওয়াক্ত মাকরু ওয়াক্ত চলে আসবে। মেয়েদের যদি মাসিক আসে, পরবর্তীতে ওমরা পালনের সময় মাহরাম কোথা থেকে এহরাম বাঁধবেন? তাহলে পরবর্তী সময়ে ওনারা মসজিদে আয়েশায় যাবেন। আর যদি মসজিদে আয়েশায় তার বিবিকে নিয়ে যেতে হয়, তাহলে তিনিও সুযোগ পেয়ে গেলেন, ওমরা একটা করে ফেলবেন যিনি মাহরাম আছেন। বইয়ের মধ্যে যে তাওয়াফ ও সাইর দোয়া আছে, এগুলো বই দেখে দেখে পড়লে বেদাত হবে? বেদাত হবে না। তবে বই দেখতে গেলে হয় কি, মনোযোগ কমে যায়। কার পায়ের মধ্যে গিয়ে আপনার পাও গিয়ে পড়ে হুমড়ি খেয়ে, কারণ জায়গা তো কম। এই জন্য এটা একটু ভালো না, কিন্তু কেউ পড়লে শরীয়তে আপত্তি নাই। মহিলাদের চুল কিভাবে কাটবেন? নিজের চুল কি নিজে কাটাটা বলা হয়ে গেছে। ইফ উই আর অন আওয়ার পিরিয়ড আপন লিভিং হোম, ক্যান উই মেক দ্য ইন্টেনশন ফর ওমরা on the plane, or do we have to go to place of miqat? No, you do in the plane. সফরের হালতে যেখানে অন্যরা মিকাতের মধ্যে ইহরামের নিয়ত করবেন, মাসিক ওয়ালা মহিলারা তাই করবেন। The sister who have period, they also do niyat of ihram in the miqat. Okay, you don't wait for purity. আমার 5 বছরের ছেলে ওমরা নিয়ে যাব, তার কি ইহরামের কাপড় পরতে হবে? দয়া করে একটু বলবেন কি। 5 বছরের ছেলের কষ্ট হবে, যদি চান করাইতে পারেন, তবে চেষ্টা করবেন সেই জন্য ইহরামের লঙ্ঘন হয়, ভঙ্গন হয়, এই কাজগুলো না করে। তবে আমার কাছে মনে হয় তাকে কষ্ট না দেওয়াই ভালো হবে। সে আপনার সঙ্গে এমনি থাকুক, আর আপনি করলেও জায়েজ আছে। আই হ্যাভ এ স্কিন কন্ডিশন, সো ইজ ইট ওকে টু অ্যাপ্লাই সান লোশন? কুড ইউ ট্রাই এনিথিং উইদাউট পারফিউম? Without perfume, sun lotion is okay. If you find that, it is okay. তবে যত গ্লেজ কম হয় তত ভালো, মনে রাখেন। প্রথম দিন পাথর মেরে মক্কা এসে তাওয়াফ করে মিনায় ফেরত যাওয়া জরুরি কি? হ্যাঁ, মিনায় থাকতে হবে, রাত্র থাকা খুব জরুরি। পরের দিন মিনাতে গেলে হবে কি না, হোটেলে ঘুমাতে চান আরাম করে? আরামকে কোরবানি করেন। বিদায় তাওয়াফ করা কি জরুরি? জরুরি, ওয়াজিব। পুলিশ ভিতরে যাইতে নিষেধ দিলে কি করতে হবে? ভিতরে যাইতে, কোথায় ভিতরে যাইতে নিষেধ করবে? মানে যখন নিষেধ করবে তখন থাকলেন, অপেক্ষা করেন, আবার যখন অ্যালাউ করে তখন ঢুকবেন। অন্য লোকের নাম ধরে তাওয়াফ করা যায় কিনা, যেমন মা বাবার এবং ছেলেমেয়ের। কোন কোন ওলামা বলেছেন যে তাদের নামে নফল নামাজ করা যায় কিনা, কেউ কেউ বলেছেন করা যায়, কোন কোন ইমাম দ্বিমত পোষণ করেছেন। হজ যে কোনো লোকের মা বাবা মারা গেলে ওনার নামে উমরা করা যায় কিনা, বেশি দিন থাকলে একান্ত মা বাবার জন্য একটা উমরা করতে পারেন, ওলামারা কেউ কেউ বলেছেন। হজ শেষে যদি মাসিক আসে বিদায় তাওয়াফ না করলেও অসুবিধা নাই, আপনার জন্য করা ঠিক হবে না। আগে বলা হয়েছে উমরা নিয়ত কখন করব? যখন আপনি মিকাত ক্রস করবেন প্লেনে, আর বাই রোডে মদিনা থেকে গেলে জুল হুলাইফা থেকে করবেন। উমরাও হজের নিয়ত কি একসাথে করব? কেরান হাজি একসাথে করবে, তামাত্তুওয়ালা এখন করবে না। আর ইফরাদওয়ালা হজের নিয়ত করবে, তার উমরা নেই। আমার পিরিয়ড 21 তারিখ যদি হয়, অর্থাৎ জিলহজ মাসের 8 তারিখ হয়, তাহলে আমি কি করব? আপনি ইহরাম করে মিনায় চলে যাবেন, নামাজ পড়তে পারবেন না, কোরআন তেলাওয়াত করতে পারবেন না, দোয়া, ইস্তেগফার, তাওবা, ইস্তেগফার, দরুদ শরীফ সব পড়তে পারবেন। 8 তারিখ থেকে 12 তারিখ পিরিয়ড অবস্থা কি করব? সব জায়গায় দোয়া, ইস্তেগফার, এটা আপনার আমল। আপনি কোরবানি হয়ে গেলে ইহরামের কাপড়ও খুলতে পারবেন পাথর মারার পরে, পাথর মারা আপনার আমল আছে, শুধু তাওয়াফে জিয়ারত করতে পারবেন না। Do men have to grow beard before they go to Hajj? Very good idea, please do it. একজন নন মুসলিম আমাকে কিছু পাউন্ড দিতে চায় আল্লাহর ঘর দেওয়ার জন্য, এখন কি করতে পারি? নিয়ে আল্লাহর রাস্তায় যে কোনো ভালো কাজে লাগাই দেন। আমার কিন্তু আল্লাহর ঘরের জন্য খরচ করা যায় না, সেটা সুযোগও নাই।
আমরা মক্কায় 15 দিনের উপরে আছি, ইমাম সাহেব 15 দিনের কম, আমাদের নামাজ কিরকম করতে হবে? 15 দিন উপরে আছে, আবার 15 দিনের কম, এটা কি হলো? আপনি আবার ভিডিওটা পড়েন, দেখেন, আমি আনসার করেছি সেখানে। ইফ সামওয়ান হ্যাজ or hair color, mehndi or hair color has valid ইনশাআল্লাহ। ওকে জি, মেহেন্দি কালার চুলের খেতাব লাগাইলে হজ হয়ে যাবে ইনশাআল্লাহ, অসুবিধা নাই। হজ থেকে সে রেস্টুরেন্টে কাজ করা যাবে কিনা, না করা ভালো, আল্লাহ তাআলার কাছে পানা চান হালাল রুজির জন্য ইনশাআল্লাহ। ওকে, 1-2 minutes ফর আযান। আমি নিয়ত করেছিলাম 3টি হজ করব। ইয়া আল্লাহ, এত বড় নিয়ত করছেন আপনি, মানে মানত করছেন, কিন্তু আমি 1টি হজ করেছি, আর 2টি হজ 5 বছরের মধ্যে করা যাবে না। এই অবস্থা যখন ইনশাআল্লাহ সুযোগ হয় তখন করবেন, তার আগে দরকার নাই। ওকে, রাইট। আপনি অস্থিরতার কারণ নাই। এহরাম অবস্থায় কি মেসওয়াক করা যাবে কিনা? হ্যাঁ, মেসওয়াক করা যাবে, টুথ ব্রাশ পেস্ট ইউজ করা যাবে, অসুবিধা নাই ইনশাআল্লাহ। আমাদের তালিম শেষ হয়ে গেলে, আজানের টাইম হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে মাকবুল এবং মাবরুর হজ নসিব করুন। আপনাদের অতি পরিচিত আলমানার ও আলবারাকা ইসলামিক শপ এখন নতুন সাজে দুবাই, সৌদি আরব ও মিশর সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ হতে বাছাইকৃত ইসলামিক পণ্য সামগ্রী পাবেন এখানে। আরও পাচ্ছেন পুরুষ, মহিলা ও বাচ্চাদের ইসলামিক পোশাক, পারফিউম, সিডি, ডিভিডি ও গিফট আইটেম সহ সব ধরনের ইসলামিক বই। তাছাড়া হজ ও ওমরার যাবতীয় সব পণ্য পাবেন এখানে। আমরা হোলসেল ও রিটেল দুটোই করে থাকি। 86A গ্রিনফিল্ড রোড, লন্ডন E11 EJ। ফোন 0207377998। আলমানার, সবসময় আধুনিক। সালমা ডিজাইনার আবায়া হাউস। আমাদের রয়েছে আকর্ষণীয় ডিজাইনের দুবাই, সৌদি, ইন্ডিয়ান ও ইরানিয়ান আবায়া সহ কাফতান ও ওপেন আবায়ার বিশাল সমাহার। পুরুষদের জন্য হারামাইন তোপে রয়েছে 2 for 20 পাউন্ডের বিশেষ অফার। আরও রয়েছে দুরুজ, আসিল, দাফা সহ বিভিন্ন ব্র্যান্ডের তোপ। এছাড়াও ওয়েস্ট কোট, সব রকমের ইসলামী বই, মদিনা ডেটস, রিচার্জেবল টর্চ লাইট, আতর ও পারফিউম সহ অন্যান্য পণ্য সামগ্রীতেও রয়েছে বিগ ডিসকাউন্ট সেল। সালমা ডিজাইনার আবায়া হাউস, 118 হোয়াইট চ্যাপেল রোড, লন্ডন E11 JE।